আসসালামু আলাইকুম। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে অ্যাকচুয়ালি আওয়ামী লীগের কিছু শুভাকাঙ্ক্ষী এবং কিছু সাংবাদিকের কাছ থেকে আমরা এক ধরনের একটা বয়ান শুনতে পাই। বয়ানটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হয়েছে, ব্যক্তি দোষ করলে ব্যক্তির শাস্তি হোক, কিন্তু আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে, এটা হচ্ছে ওনাদের মেইন একটা পয়েন্ট যে ব্যক্তি অপরাধ করলে ব্যক্তিকে শাস্তি দেন, কিন্তু দলকে কেন শাস্তি দেবেন, সব দলকে নিষিদ্ধ করতে পারেন না। এটা হচ্ছে ওনাদের বক্তব্য। ঠিক আছে, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি একটু ভাবলাম আর কি, যে আসলে ওনারা যেটা বলছে এটা কি কতটা গ্রহণযোগ্য আর কি। কারণ কথাটা যখন আপনি শুনবেন ওনাদের কাছ থেকে মনে হবে যে কথাটা তো সত্যই, আওয়ামী লীগ কি দোষ করছে নাকি, দোষ তো করছে মানুষজন, ব্যক্তি, তাহলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে আর কি। ঠিক আছে, এইটা আপনাকেও ভাবাবে। এর ফলে আসলে আমি একটু চিন্তা করলাম যে তাহলে এটা কেমন, আসলে কি ব্যক্তি দোষ করছে নাকি দল দোষ করছে। তখন আমি স্বাভাবিকভাবে চিন্তা করলাম যে তাহলে তো ব্যক্তিকে এবং দল আওয়ামী লীগকে যদি আলাদা করতে পারি তাহলে তো আমরা বুঝতে পারি যে কে অ্যাকচুয়ালি দোষ করছে। ঠিক আছে, সো তখন আমি একটু চিন্তা করলাম যে ব্যক্তি কারা অ্যাকচুয়ালি। তখন স্বাভাবিকভাবে ব্যক্তির কথা চিন্তা যদি করি যে হ্যাঁ, শেখ হাসিনা একজন ব্যক্তি যিনি তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ছিলেন, তখন দেখলাম যে হ্যাঁ, উনি তো কিছু প্রমাণ তো আমরাও পেয়েছি আর কি, যে উনি গণহত্যার তো নির্দেশদাতা, তাই না? এই হত্যাকাণ্ডের তো অনেক বড় নির্দেশদাতা তিনিই ছিলেন। তখন চিন্তা করলাম যে হ্যাঁ, শেখ হাসিনা তো সত্যিই দায়ী, এই যে হত্যাকাণ্ড 24-এর হত্যাকাণ্ডে অবশ্যই শেখ হাসিনা দায়ী। যদিও এটা আদালতে প্রমাণ এখনও একদম ফুলফিল হয়নি, সেটা তো রায় আসেনি আর কি, সেটা তো পরের ব্যাপার, কিন্তু আমরা সেই অভিযোগটা তো পেয়েছি আর কি, যে শেখ হাসিনা অপরাধী, এই অভিযোগটা আমাদের কাছে আছে। তো এরকমভাবে যদি আমি আলাদা আর একটা ব্যক্তির কথা চিন্তা করি, যে ধরুন ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক যিনি ছিলেন আওয়ামী লীগের, তিনিও অপরাধী, এর প্রমাণও আমাদের কাছে আছে, বা আমরা দেশের কাছে আছে, দেশের মানুষের কাছে। এখন আমি অন্য এরকম যদি আলাদা আলাদা ব্যক্তি চিন্তা করি, যে আপনার সেটা অন্যান্য আওয়ামী লীগের যারা লোকজন আছে, সেই ঘনিষ্ঠ লোকজন, যেমন আসাদুজ্জামান খান কামাল বা আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, ঠিক আছে, বা আরাফাত, এদের কথা যদি আমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, বা আরও অন্যান্য মন্ত্রী এমপির কথা যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, দেখবো যে এরা এইরকম এই গণহত্যার সাথে বা এই নির্দেশদাতাদের মধ্যে এরাও জড়িত আর কি। অর্থাৎ এই অন্যায় বা অপরাধের সাথে এরাও কোনো না কোনোভাবে জড়িত, কেউ সরাসরি জড়িত, অলরেডি প্রমাণ হয়েও গেছে এরকম, বা হয়তো বা কিছু প্রমাণিত হয় নাই, কিন্তু তারাও জড়িত আর কি। এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি। তার ওকে, শেখ হাসিনা জড়িত, তার শেখ হাসিনা দোষী, ওবায়দুল কাদের জড়িত, ওবায়দুল কাদের দোষী, পলক জড়িত, পলক দোষী, এরকম আলাদা আলাদাভাবে দেখলাম যে দোষী। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কোনো ডাউট নাই যে ব্যক্তি যে দোষী, এটা আওয়ামী লীগের ওই সাংবাদিকরা বা সমর্থনকারীরাও যেটা বলতেছে, বা আওয়ামী লীগ নিজে যেটা বলতেছে, আওয়ামী লীগের ফেসবুক পেজে আমরা অনেক কিছু দেখতে পারি আর কি, বা আওয়ামী লীগ সমর্থক মানুষজন যেটা বলে যে হ্যাঁ, ব্যক্তি দোষ করছে, তাকে শাস্তি দাও, আওয়ামী লীগ রাজনীতি করতে দাও। তার তাদের কথা কিন্তু ঠিক, ব্যক্তি দোষ করছে। তো আমাকে খুঁজতে হচ্ছে, আমার দ্বিতীয় পয়েন্টটা খুঁজতে হচ্ছে যে আওয়ামী লীগ কি দোষ করলো কিনা। তখন আওয়ামী লীগ যদি দোষ করে, এটা যদি আমি খুঁজতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে যে আওয়ামী লীগ কারা। এখন স্বাভাবিকভাবে যদি আমি প্রশ্ন করি যে আওয়ামী লীগ কারা, তা আমি এই প্রশ্নটা আমি আবার গুগলকে করলাম, ঠিক আছে, চ্যাট জিপিটিকে করলাম, আওয়ামী লীগ কারা। এখন আমাকে আওয়ামী লীগ কারা লিখে গুগলে সার্চ দেওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে উইকিপিডিয়ার পেজ আছে সেটা আসলো। ঠিক আছে, আমি বাংলায় সার্চ করেছিলাম, তখন দেখলাম যে ওদের উইকিপিডিয়ার পেজটা আসলো, সেখানে বেশ আওয়ামী লীগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে আর কি। ঠিক আছে, কিন্তু আমি আসলে মূল জিনিসটা পড়ার চেষ্টা করলাম। মূল জিনিসটা হচ্ছে যে ওদের যে কেন্দ্রীয় কমিটি, ঠিক আছে, সেই কেন্দ্রীয় কমিটির অংশটা আমি পড়লাম। কারণ কেন্দ্রীয় কমিটি দেখলেই তো বোঝা যাবে যে আওয়ামী লীগের ডিসিশন মেকার কারা, অর্থাৎ আওয়ামী লীগকে চালায় কে, যারা আওয়ামী লীগকে চালায় সেটাই তো আওয়ামী লীগ, তাই না? চালিকা শক্তিই তো, মূল মাথাটাই তো আওয়ামী লীগের সেই কেন্দ্রীয় কমিটি, তাই না? তখন আমি এটা দেখলাম যে ওদের তখন ওই কমিটিটা দেখলাম যে ওদের লাস্ট কমিটি হয়েছে হচ্ছে 2022 সালের, সেটা হচ্ছে আপনার 24শে ডিসেম্বর। ঠিক আছে, কমিটিটা হয়েছে, এবং ওই দিন ওরা মোটামুটি কতজন 48 জনের নাম ঘোষণা করছিল আর কি। ঠিক আছে, 48 জনের
একটা সদস্যের নাম লিস্ট ওরা দিয়েছিল, যেটা হচ্ছে যে ওই কমিটিতে তারা জায়গা দিয়েছিল। পরের দিন সম্ভবত বা পরে 26শে ডিসেম্বরে মাশরাফিকে আবার ওই যে ছিল আর কি, আপনার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া সম্পাদক করছিল, ঠিক আছে। এরপরে আরও সম্ভবত 2023 সালের 1 জানুয়ারিতে বাকি সদস্যগুলোর নাম ওরা প্রকাশ করছিল। তার মানে ওইখানে 81 সদস্য বিশিষ্ট একটা কমিটি ওদের আছে। তার মানে এই 81 সদস্য বিশিষ্ট কমিটি, যেখানে মনে করেন যে ইনভলভ আছে, ধরেন শেখ হাসিনার সভাপতি ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক, কিংবা যুগ্ম সাধারণ সম্পাদক হচ্ছে ধরেন মাহবুবুল হক হানিফ বা হাসান মাসুদ, দীপুমণি, ঠিক আছে। তারপরে ধরেন এই যে বাহাউদ্দিন নাসিম ছিল। এগুলো হচ্ছে ওই সদস্যগুলা, বা এদের ছাড়াও মনে করেন যে আরও ছিল ওদের এই 81 জনের কমিটি ছাড়াও আরও একটা উপদেষ্টা পরিষদ আছে, যেখানে ওরা অ্যাকচুয়ালি 46 জনের একটা সদস্য ওরা দিয়েছিল, ঠিক আছে। তার মানে আমি যখন দেখলাম যে এই 81 জন আর এই 46 জন, তাহলে আপনার 127 জন। তার মানে এরা হচ্ছে কোর আওয়ামী লীগ, অর্থাৎ এরা ডিসিশন মেকার আওয়ামী লীগের। কোনো একটা ডিসিশন নেবে এই আওয়ামী লীগ, অর্থাৎ এরাই মেইনলি আপনার এই দলটাকে পরিচালনা করবে, ঠিক আছে। কারণ এদের অনুমতি সাপেক্ষে আপনার পরে আবার ধরেন বিভাগীয় কমিটি হবে, জেলা ভিত্তিক কমিটি বা উপজেলা ভিত্তিক, থানা ভিত্তিক, কিংবা পরে ইউনিয়ন ভিত্তিক এই কমিটিগুলো কিন্তু হবে, এবং এদেরকে গেতে সারাই কিন্তু হবে আর কি, মানে এদের ছাড়া কিন্তু হবে না। তার মানে এরা কিন্তু মানে মূল ডিসিশন মেকার। এখন এরপরে আরও দেখলাম যে হ্যাঁ, যে এদের ছাড়াও ধরেন যে আরও আছে দেশের 300 জন এমপি, তাই না, মহিলা এমপি এরা রয়েছে। তারপরে বিভিন্ন মনে করেন যে উপজেলার চেয়ারম্যান কিংবা মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এরাই হচ্ছে আওয়ামী লীগের লিডিং পর্যায়ে। এখন আমি দেখলাম যে আওয়ামী লীগ এত বড়, আওয়ামী লীগের একেবারে কমিটির কথা চিন্তা করি, যদি এরকম এই এমপি, মন্ত্রী কিংবা মেয়র, উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পলাতক, মানে সারা দেশ জুড়ে, ঠিক আছে। কারণ কি, এরা তো এই অকামটা করছে, এই অপরাধগুলো করছে, দ্যাটস এরা কিন্তু মানে মানে পালাইছে, ঠিক আছে। যারা ধরা পড়ছে তারা তো ধরা পড়ছে, এদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে। আর যারা এখনো ধরা পড়ে নাই, এরা কিন্তু ধরেন যে ওই অভিযোগের ভেতরে অভিযুক্ত হয়ে আছে, ঠিক আছে। কখনোই কিন্তু পৃথিবীর কোথাও এরকম ঘটছে কিনা যে এতজন মানুষ একসাথে মানে এরকম পালায়, বা পদ থেকে মানে ইস্তফা দেওয়ার সুযোগ নাই, মানে চলে যাইতে হয়েছে আর কি, ঠিক আছে। এবং এত খারাপভাবে, বাজেভাবে চলে যেতে হয়েছে। তখন আসলে ভাবলাম যে তাহলে তো এরাই তো মূল আওয়ামী লীগ। তার মানে এরা যদি অপরাধটা করে থাকে, তাহলে কিন্তু মানে মূলত আওয়ামী লীগই অপরাধ করছে। তাহলে যদি আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, এখন আপনি নিজেই বুঝতে পারতেছেন যে তাহলে এটা যুক্তিসঙ্গত নাকি মানে অযৌক্তিক হবে, এটা তো বোঝাই যাচ্ছে, ঠিক আছে। আওয়ামী লীগ এখন এরকম পরে এখন ধরেন যে আওয়ামী লীগের আরও যদি চিন্তা করেন যে এই যে গ্রামে শহরে বা যে কোনো জায়গায় আওয়ামী লীগের কর্মী বা সমর্থক, এদের কথা যদি চিন্তা করেন, এখন এরা কিন্তু সংখ্যায় অনেক, কিন্তু এরা কিন্তু ডিসিশন মেকার না। এরা কিন্তু চাইলেই একটা সমাবেশ ডাকতে পারবে না। একজন কর্মী কি একটা সমাবেশ ডাকতে পারবে, বা একটা তাকে কোনো পুলিশকে বা কাউকে কোনো অর্ডার দিতে পারবে যে লাগাও এখানে গুলি, ছাত্রদের বা বিএনপি জামাত এদের উপরে গুলি করো? তারা কিন্তু বলতে পারবে না। তাদের কথাই কিন্তু এই মানে অ্যাকশনটা হবে না, কিন্তু মূল অ্যাকশনটা কিন্তু এই কেন্দ্রীয় কমিটি থেকেই হবে। এখন কেন্দ্রীয় কমিটি যেহেতু সবাই, প্রায় সবাই, আপনি যদি লিস্টটা দেখবেন যে এরা সবাই আসলে কোনো না কোনোভাবে এই ইয়ের সাথে, হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই অপরাধের সাথে জড়িত। তাহলে মানে ডিসিশন তো মানে চলেই আসে আর কি, যে আসলে আর আসলেই অপরাধী নাকি অপরাধী না, মানে এটার আসলে আর থাকে না, প্রসঙ্গ মানে আনারও প্রয়োজন হয় না। এখন সমর্থকরা অ্যাকচুয়ালি ধরেন এখন এতদিন তারা নৌকা মার্কায় ভোট দিচ্ছে, আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে, এখন এরা আবার আওয়ামী লীগ না থাকলে অন্য কাউকে সমর্থন করবে আর কি। মানে এরা আসলে যে খুব করবে আওয়ামী লীগের জন্য হা হুতাশ করবে, ব্যাপারটা এরকম হবে না। কারণ যারা কমিটিতে ছিল বা পদে ছিল বা এমপি মন্ত্রী ছিল, এদের টাকা পয়সার সাথে কানেকশন ছিল, একেবারে হা হুতাশ আছে। হঠাৎ করে মনে করেন যে ইনকাম বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, অবশ্যই চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, তো অবশ্যই এদের মনোক্ষুণ্ণতা আছে। কিন্তু একজন সমর্থনকারী, সেই গ্রামে একজন, সে মানে নৌকা মার্কায় ভোট দিত, তার আবেগ আছে আর কি, কিন্তু সে চাইলে বা অন্য কাউকে আসলে ভোট দিয়ে দেবে আর কি, ঠিক আছে। সো
এটাই মূল বক্তব্য ছিল, যে তাদের কথার পরিপ্রেক্ষিতে এটা চিন্তা করলাম। ঠিক আছে, যে আসলেই তো মূলত অপরাধ করছে আর কি, টোটাল আওয়ামী লীগটাই অপরাধ করছে, এবং অপরাধকে একেবারে প্রমাণ করছে হচ্ছে যে তারা সবাই মানে পালায়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে একেবারে লাস্ট স্টেজের প্রমাণ। ঠিক আছে, সো সবাইকে ধন্যবাদ।